মাথা ভেঙে এক হাঁড়ি ভর্তি লাউ নিয়ে যখন আমার অবস্থা চরম বিপাকে, ঠিক তখনই নাকি গরমে রাস্তার পিচও গলে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কখনো কি এরকম বিপাকে পড়েছেন যে লাউয়ের দিন লাউ, মূলার দিন মূলা, মিষ্টি কুমড়ার দিন মিষ্টি কুমড়া, চাল কুমড়ার দিন চাল কুমড়া। সো এরকম খেতে খেতে তো অবস্থা 12টা বাজে। তো আমার হচ্ছে সারা বছর আমি চিলমুডে থাকলেও সিজনাল কিছু সবজি আমার আম্মা বাড়িতে করে, ঠিক আম্মা আসার 1 সপ্তাহ পর পর্যন্ত আমার অবস্থা একদম নাজেহাল থাকে। আজকেও সেম, আমি হচ্ছে একদম কম মশলায় হচ্ছে মাছের মাথাটা কষিয়ে নিয়ে তারপর হচ্ছে হাঁড়ি ভর্তি করে লাউ দিয়ে দিলাম। লাউটা একটু পরে কমে আসে, আর এখন যেহেতু অনেক গরম, সো এখন হচ্ছে মশলাটা আমি খুবই কম দিয়েছি সেই তুলনায় যতটুকু রান্না করেছি। সেটা তরকারি কালার দেখেই আপনারা বুঝতে পারছেন। লাউটা ফুটে ওঠার কিছুক্ষণের মধ্যে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি কাঁচা টমেটো দিয়ে দিয়েছি। কাঁচা টমেটোটা দিলে একটু টকটক টেস্ট আসে, খেতেও ভালো লাগে। পাকা টমেটোটা দিলেও বেশি ভালো হয়, দেখতেও সুন্দর লাগে, কিন্তু আজকে সেটা নাই আমার কাছে। এখন বেশ কিছু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। ধনিয়া পাতার সাথে লাউয়ের কম্বিনেশন তো জাস্ট ফাটাফাটি। তো ধনিয়া পাতাটা একটু আগেই দিয়ে দিয়েছি যাতে সেদ্ধ হলে ফ্লেভারটা ছড়িয়ে গেলে খুবই মজা লাগে। আর আমাদের দিকে লাউ খুবই হালকা মশলায় রান্না করা হয়, জাস্ট হলুদ মরিচ আর হচ্ছে লবণ আর অল্প একটু রসুন বাটা দেওয়া হয়েছে। আর গরমে এই পাতলা পাতলা ঝোলটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এখন হচ্ছে কচি লাউ নিয়ে নিয়েছি। তো এটার ভিতরে বিচিটা আর কি শক্ত হয় নাই সেই অবস্থায়। তো এখন এটাকেও নাকি কুচি করতে হবে। তো এখন হচ্ছে এত গরম, রান্নাঘরে দাঁড়িয়ে তো কাজ করা সম্ভবই না, তাই একদম বিছানার উপর নিয়ে বসছি, ধুয়ে টুয়ে সব নিয়ে আসছি। নিয়ে এসে এখন লাউ কুচি করার পালা। আর হ্যাঁ, আমার বাসায় কিন্তু কোনো রকমের এসি নেই। তো সেই জন্য আর কি ভুলে টুলে এসির ভিডিও বা ছবি দিতে পারলাম না আপনাদেরকে। যদিও এই গরমে এটা খুবই ট্রেন্ডে চলতেছে যে সবাই ভুলে টুলে এসির ছবি দিয়ে দিচ্ছে, ভিডিও দিয়ে দিচ্ছে। সো এখন হচ্ছে খুব কষ্ট করে লাউগুলোকে আমি কুচি করতেছি বিছানার উপর বসে বসে ফ্যানের বাতাসে, বুঝতেই পারছি। গরমে মাঝে মাঝে হচ্ছে একটু একটু ছুরিটা বাঁকা হয়ে যাচ্ছে, সমান করে কাটতে পারতেছিলাম না। যদি এই ভিডিও দেখার পর আমার হাজবেন্ডের একটু দয়া টয়া হয় আমার উপরে, যদি আল্লাহ আমাকে এসি কেনার তৌফিক দেয়। যাই হোক, মজা করলাম। তো এখন হচ্ছে এগুলোকে আমি লম্বা লম্বা করে কুচি করে নিব। আর লাউ সবসময় একদম কুচি করার দরকার নেই, কারণ হচ্ছে লাউটা পানি ওঠে একদম সফট হয়ে যায় সবজিটা। তো পরে বেশি কুচি করলে দেখা যাবে আর খুঁজেই পাওয়া যাচ্ছে না আর কি, একদম ভর্তা ভর্তা হয়ে যাবে। তো সেই জন্য এখন আমি লম্বা লম্বা করে এটাকে কুচি কুচি করে নিচ্ছি। হিট ওয়েভ নিয়ে তো অনেক চিল্লাপাল্লা শুনতেছি, এবং ফেসবুকে ঢুকলেই তো দেখা যায় এগুলো নিয়ে খুবই নিউজ। সবাই নাকি গাছ টাছও লাগাচ্ছে হিট ওয়েভ কমানোর জন্য। কিন্তু আসলে 25 মে থেকে প্রথম 9 দিন খুবই বেশি গরম থাকবে, এবং সেই জন্য হচ্ছে সবাই সহজপাচ্য খাবারগুলোই খাবেন। সহজপাচ্য খাবারগুলোর মধ্যে লাউ, চাল কুমড়া, মিষ্টি কুমড়া এগুলো পাতলা পাতলা ঝোল করে খাবেন কম মশলা দিয়ে। তাহলে এগুলো হজমেও প্রবলেম হবে না, গরমে অনেক সময় হজমের প্রবলেমটা হয়। সো এগুলো বেশি বেশি করে খাওয়ার চেষ্টা করবেন। আর বাংলাদেশে এগুলো খুবই সহজ ভাবে পাওয়া যায় আর কি, বাজারে সবসময় অ্যাভেলেবেল থাকে। তো এখন হচ্ছে লাউগুলো কুচি করা শেষ। এখন কড়াইতে হচ্ছে আমি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ ভেজে নিয়ে একটু লবণ দিয়ে দেন হচ্ছে আমি লাউগুলো দিয়ে দিয়েছি। এখন হচ্ছে একটু হলুদের গুঁড়া দিয়েছি। লাউ ভাজিতে একটু হলুদের গুঁড়াটা দিলে ভালো আসে কালারটা, এবং খেতেও ভালো লাগে। এখন এটাকে হালকা নাড়াচাড়া করে জাস্ট উপর নিচ করে দিচ্ছি। একটু পরে লাউটা কমে আসলে আপনা আপনি মিক্স হয়ে যাবে সবকিছু, তখন নাড়াচাড়া করে নিলেই হবে। যদিও খাবার নিয়ে আগে আমার খুবই হচ্ছে নাকুচি স্বভাবের ছিলাম আমি, কিন্তু এখন সবই খাই নিজে রান্না করার পর থেকে। কারণ নিজে রান্না করার পর থেকে সব খাবারই আমার কাছে খুবই টেস্ট লাগে। আর হচ্ছে প্রত্যেকটা খাবারই হচ্ছে অনেক কষ্ট করে রান্না করতে হয়। নিজের উপর না পড়লে আসলে ততক্ষণে মর্মটা বোঝা যায় না আর কি। তো এখন হচ্ছে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি বেশি করে। তো ধনিয়া পাতাটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিজের পানিটা শুকিয়ে নিচ্ছি একদম হাই হিটে দিয়ে। ঝোল ঝোলটাও ভালো লাগে, যেহেতু আমি লাউ রান্না করেছি আলাদা করে তরকারি, তো আজকে আমি ঝোল ঝোল খাবো না। তো সেই জন্য পানিটা আমি শুকিয়ে নিয়েছি। আর শুকনো শুকনো ভাজিটা খেতেও ভালো লাগে রুটির সাথে বা এমনিতে ভাতের সাথেও। তো এখন হচ্ছে আমি কচু শাকটা ভাজি করে নিয়েছি, এটাও বাড়ি থেকে আম্মা নিয়ে আসছে। ওই সিজনে তাইলানা জামাই বিষয়টা ওরকম হয়ে গেছে। মোটামুটি 1 সপ্তাহের একটা অত্যাচার চলবে। তবে কচু শাক ভাজাটা গরম গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগে। তো এখন হচ্ছে বাসায় চটপটি আগে থেকে সেদ্ধ করে ফ্রোজেন করে রাখা ছিল। এখন হচ্ছে আমি এটাকে খাবো, কারণ গরমে কাজ করতে করতে অবস্থা খারাপ। আর একটু টক জাতীয় খাবার খেলে কিন্তু ভালোই লাগে গরমের মধ্যে। তো এখন আলুটা তো ভালো লাগে চটপটির উপর দিলে। তো এখন আলুটা সেদ্ধ করা ছিল না, তাই হচ্ছে এখন আলুটা আমি চটপটির মশলা আর একটু লবণ দিয়ে কেটে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। এখন একটা ঝাঁঝরির সাহায্যে পানি ঝরিয়ে এটাকে আমি তুলে নিচ্ছি, কারণ এগুলো পরে ভেঙে ভেঙে উপরে দিয়ে দিব। আর যে পানিটা থাকবে সেটাতে হচ্ছে আমি ফ্রোজেন চটপটিটা ঢেলে দিব। আর চটপটি হচ্ছে বেশি ডিফ্রস্ট করার দরকার নেই, ডিফ্রস্ট করলে হচ্ছে চটপটিটার ভিতরের টেস্টটা নষ্ট হয়ে যায়, খেতে ভালো লাগে না। তো চেষ্টা করবেন ফ্রোজেন অবস্থায় হচ্ছে এটাকে দিয়ে দেওয়ার, তাহলে হচ্ছে মনেই হবে না যে এটা আগে ফ্রোজেন ছিল এখন রান্না মানে গরম করা হয়েছে, মনে হবে যে ইনস্ট্যান্ট রান্না করাই হয়েছে। তো দিয়ে আমি একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন হচ্ছে এটাকে আমি সেম বাটিতে ঢেলে নিয়েছি। এখন এটাকে সাজিয়ে নিচ্ছি। দিয়ে দিয়েছি আলু সেদ্ধগুলো একটু হাত দিয়ে ভেঙে দিয়ে দিয়েছি, একদম ম্যাশ করার দরকার নেই। আর চটপটিতে আলু একদম ম্যাশ করলে ভালো লাগে না, একটু আস্তে আস্তে থাকলেই ভালো লাগে। আলুটা দেওয়ার পর আমি হচ্ছে একে একে শসা কুচি, টমেটো কুচি, তারপর ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, দেন হচ্ছে চটপটির মশলা, দেন হচ্ছে
ডিম সেদ্ধ, যেটা না দিলেই না। তারপর দিব চিলি ফ্লেক্স, দিয়ে ভালো করে অল্প একটু টক ছিটিয়ে দিয়ে তারপরে টক যখন আমরা খাবো তখন তো নিয়েই খাবো, তাই অল্প একটু দিব, দিয়ে আমি রেডি করে নিব। তারপরে সবাই একটু একটু নিয়ে খাবো, কারণ প্রত্যেকটা প্লেটে বাটিতে বারবার সার্ভ করে দেওয়া সম্ভব না, যেহেতু আমরা নিজেরাই খাবো। তাই তাড়াহুড়ো করে করে নিলাম, যেহেতু রান্না করে খুবই টায়ার্ড হয়ে গিয়েছে। আমার ভিডিওগুলো যারা ফেসবুক থেকে দেখে থাকেন তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিতে পারেন এবং লাইক কমেন্টস করবেন আমার সাথে কানেক্টেড থাকার জন্য এবং আপনাদের এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করার জন্য। আর যারা ইউটিউব থেকে দেখেন তারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। সো স্টে কানেক্টেড, স্টে হ্যাপি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।